আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে কথা বলবো আইফোন 11 প্রো ম্যাক্স এই মুহূর্তে 2023 সালে কতটা নেওয়া যুক্ত সে বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আইফোন 11 প্রো ম্যাক্স 2019 সালে সেপ্টেম্বরের দিকে লঞ্চ হয়েছিল। 11 প্রো ম্যাক্স এই ভেরিয়েন্টটি আপনারা 256 এর ভেরিয়েন্টটি ইউএসএ ভেরিয়েন্ট 55 থেকে 60,000 এর মধ্যে ভালো কন্ডিশনে 90+ ব্যাটারি হেলথ সহ ফোনগুলো পেয়ে যাবেন। তো 11 সিরিজটার ডিমান্ড এখনো বেশ আছে। তার কারণটা হচ্ছে এই ডিজাইনটা, এই হ্যান্ডসেটের যে ডিজাইন লুক বা যে শেপটা বলেন, এর থিকনেস বেশ কম এবং সাইড কর্নারগুলো রাউন্ড করা। কিন্তু 12 সিরিজ থেকে কিন্তু সেটি চেঞ্জ হয়ে গেছে, সেটি বক্সি শেপ হয়ে গেছে। অনেকের কমপ্লেন আছে এটা নিয়ে। তো এর জন্য মোটামুটি 11টাকে অনেকে প্রেফার করে, 11 সিরিজটাকে। আচ্ছা, ফ্রন্টে এবং ব্যাকে গরিলা গ্লাস পেয়ে যাচ্ছেন এবং বডিটি মানে ফ্রেমটি স্টেনলেস স্টিলের। আর এতে আইপি রেটিং থাকছে 68। আপনারা 4 মিটার পর্যন্ত 30 মিনিট পানির নিচে রাখতে পারবেন। আমি এটাতে বৃষ্টির মধ্যেও রেকর্ডিং করেছি, ভিডিও করেছি, তো কোনো প্রবলেম হয়নি। এবার একটু ডিসপ্লে দিয়ে বলি, এটিতে রেটিনা এক্সডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে। রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে বলে এটাকে, 6.5 ইঞ্চি। ডিসপ্লে বেশ ভিভিড ছিল, ডিসপ্লে ব্রাইটনেসও বেশ ভালো। এটি এইচডিআর সাপোর্ট করে এবং রিফ্রেশ রেট নর্মাল এটার। এইচডিআর 10 এর সাপোর্ট আছে, ডলবি ভিশনের সাপোর্টও আছে। তো আপনারা যে কোনো এইচডিআর কন্টেন্ট আপনারা নেটফ্লিক্স ও ওটিভি যে প্ল্যাটফর্মগুলো আছে, অ্যামাজন, এসবগুলোতে এইচডিতে স্ট্রিম করতে পারবেন এবং এই ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো। যদি দেখে কিনতে পারেন ডিসপ্লে অরিজিনাল, কন্টেন্ট ওয়াচিং করেও বেশ আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ এতে স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল। ডলবি অ্যাটমসের যে সাপোর্টটা সেটা দেওয়া আছে। নিচে এবং উপরে যে স্পিকারের যে কোয়ালিটি ব্যালেন্স ছিল, মানে একটা বেশি কম বেশি এরকম না, মানে 60-40 রেশিওতে স্পিকার সাউন্ড প্রোভাইড করে থাকে। এর ডিসপ্লে কোয়ালিটি আপ টু দ্য মার্ক এবং অ্যাপেলের ডিসপ্লে সেই হিসাবে কোনো কমপ্লেন থাকবে না। কেনার আগে ডিসপ্লেগুলো চেক করে কিনবেন এবং 3U টুলস অবশ্যই চেক করে নেবেন যে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা। তো ক্যামেরা সেকশনে একটু কথা বলে দিই। ক্যামেরাতে আপনারা তিনটাই 12 মেগাপিক্সেল করে পাবেন। মানে মেইন ক্যামেরা সেন্সর যেটি সেটি 12 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল এবং টেলিফোটো লেন্স যেটি সেটিও 12 মেগাপিক্সেল এবং ফ্রন্টের যে ক্যামেরাটা ইউজ করা আছে সেটিও 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। ব্যাক সাইডের ক্যামেরা, আমি মেইন ক্যামেরা থেকে শুরু করি। মেইন ক্যামেরা কোয়ালিটি ছিল অসাধারণ। আপনারা আলট্রা ওয়াইড এবং মেইন ক্যামেরার মধ্যে সুইচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে খুব একটা কালার ডিফারেন্স কিন্তু নেই। আর টেলিফোটো জুম লেন্স যেটি সেটি 2x অপটিক্যাল জুম করতে পারে এবং আপনারা হাইব্রিড যে জুমটা সেটা 4x পর্যন্ত করতে পারবেন। তো ওইরকম আশানুরূপ ফল পাবেন না। মেইন সেন্সরের পিকচার কোয়ালিটি বেশ ভালো ছিল, ডে লাইটে ভালো ছবি প্রোভাইড করে এবং ডাইনামিক রেঞ্জ এবং কালার অ্যাডজাস্টমেন্ট এবং যে আউটপুটটা দেয় বেশ ভালো। এবং আলট্রা ওয়াইডের সাথে মেইন সেন্সরের খুব একটা পার্থক্য নেই। আর এবং আলট্রা ওয়াইড সেন্সরের ক্ষেত্রে কিছু বলি, আলট্রা ওয়াইডের এরিয়াটা অনেক বড়, ফিল্ড অফ ভিউ অনেক বড়, বিশাল একটি এরিয়া কভার করতে পারে আলট্রা ওয়াইড লেন্স। আর ফ্রন্টের ক্যামেরার ক্ষেত্রে বলি, 12 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও আপনারা ভালো পিকচার তুলতে পারবেন এবং পিকচার কোয়ালিটি ভালো ছিল আগের তুলনায়। এক্সের যে পিকচারগুলো সের থেকে অনেক ইমপ্রুভমেন্ট এসছে এতে। তো ফ্রন্ট এবং ব্যাকে পোর্ট্রেট মোড আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এর যে অ্যাপারচার সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আর বোকে মোডের মধ্যে কয়েকটা কালার সাইজ দেওয়া আছে, সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো চেঞ্জ করা যায় এটাতে। ও আরেকটা কথা বলে দেই, ফ্রন্টে কিন্তু নাইট মোড কাজ করে না, আর ব্যাকে নাইট মোড মেইন সেন্সরেই কাজ করে, আলট্রা ওয়াইডে কাজ করে না। আপনি ইচ্ছা করলেই নাইট মোড অন করতে পারবেন, এটা একটি বড় সমস্যা। ব্যাকে নাইট মোড অন করতে হলে এটা অটোমেটিক্যালি অন হয় এবং অটোমেটিক্যালি কাজ করে। আপনি শুধু টাইম শাটার স্পিডটা আপনি লং করতে পারবেন, তো এতটুকু করতে পারবেন, তাছাড়া বেশি করতে পারবেন না নাইট মোডের ক্ষেত্রে। তো এটা একটি লিমিটেশন বলা যায়। আর ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে আপনারা সবাই জানেন আইফোনের ভিডিও বিট করার মতো ফোন এখনো বাজারে নেই। তো 12 মেগাপিক্সেল দিয়ে মেইন ক্যামেরা অথবা আলট্রা ওয়াইড অথবা টেলিফোটো যেটি বলেন, তো আপনারা মোটামুটি 4K 60 fps পর্যন্ত হাইস্ট ভিডিও করতে পারবেন এইচডিআর সাপোর্ট সহ। ভিডিও কোয়ালিটি অসাধারণ ছিল এবং প্রত্যেকটা লেন্সেই ওআইএস দেওয়া আছে এবং ইআইএস এর সাপোর্টও পাবেন। ফ্রন্টেও আপনারা 4K 60 পর্যন্ত ভিডিও করতে পারবেন। স্লোমোর ভিডিওর ক্ষেত্রে এটি 240 fps পর্যন্ত কাজ করে এবং 1080p তে 120 fps পর্যন্ত কাজ করে। তো 1080p তো আপনারা ওই অপশনগুলো পেয়ে যাবেন। ভিডিও কোয়ালিটি অসাধারণ ছিল ফ্রন্ট এবং ব্যাকে দুটোতেই। 4K 60 তে আপনারা যে ভিডিও কোয়ালিটি পাবেন তা আমি মনে করি কোনো প্রফেশনাল ক্যামেরা থেকে কম না এবং স্টেবিলাইজেশনও বেশ ভালো ছিল। শেক খুব কম করে, সপ্তাহে যদি তুলতে পারেন বেশ ভালো ফুটেজ পাবেন, এটা ডে লাইটই হোক আর নাইটই হোক। তো সফটওয়্যার সেকশনে বলে দেই, এটি আরো 2-3 বছর ওএস আপডেট পাবে, রেগুলার আপডেট পাচ্ছে। এখন লেটেস্ট যে ভার্সন আপনার সেটাও পেয়েছে, 17ও পাবে, 16 পয়েন্টে চলতেছে, 16.5.1 মনে হয় চলতেছে। তো এটা 70 পাবে iOS 70 এবং 18ও পাবে iOS। তো সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। সফটওয়্যার সাপোর্টও বেশি দিন পাওয়া যায় অ্যাপেলের ক্ষেত্রে, এটি একটি বড় সুবিধা। তারা অনেক পুরনো ডিভাইসেও সফটওয়্যার আপডেট দিয়ে থাকে। তো এই ফেস আইডি বেশ ফাস্ট ছিল এবং অ্যাকুরেট ছিল,
বেশ ফাস্ট কাজ করে। মানে 11 Pro Max এ 3969 mAh এর ব্যাটারি দেওয়া আছে এবং ব্যাটারি লাইফ বেশ ভালো ছিল। একদিনের ব্যাকআপ মোটামুটি দিয়ে দেয়, কোনো রকম সমস্যা হয় না, আপনি একদিন অনায়াসে পার করতে পারবেন। আর চার্জিং এর ক্ষেত্রে যে হলো 15 ওয়াটের PD 2.0 চার্জার সাপোর্ট করে, আর ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও আছে। আর পারফরম্যান্স বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে অ্যাপেলের A13 বায়োনিক চিপ। এটি বেশ পাওয়ারফুল একটি চিপ। এটি দিয়ে আপনারা যে কোনো রকম গেমিং করতে পারবেন। গেমিং এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, সব রকম সেন্সার থাকার কারণে আপনারা গেমিং করে বেশ ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স পাবেন। কোনো রকম ইস্যু আমি দেখিনি, ল্যাগ হ্যাং এর কোনো ইস্যু পাইনি। হ্যাঁ, মাঝে মধ্যে ব্রাইটনেসটা একটু অটো কমিয়ে যায়, এই টেন্ডেন্সিটা অ্যাপেলের এখনো আছে, সেটি সেটের হিটিং ইস্যু কন্ট্রোল করার জন্য। তারপর ওই সেটটি মোটামুটি ভালোই হিট হয়, তো গ্লাস ব্যাক থাকার কারণে হিটটি ভালো বেশি ফিল করে এবং কিছুক্ষণ রেস্ট দিলে আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো গেম প্লে সম্পর্কে নাই বললাম, গেম প্লে আপনারা দেখে নেবেন। আমি নিজে এই সেট দিয়ে গেম খেলে এবং সেটাই রেকর্ড করেছি এর রেকর্ডার দিয়ে, তো সেই ভিডিওটি আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন এখানে ক্লিক করে। তো ডে টু ডে লাইফে এই প্রসেসর এবং এর যে স্টোরেজ মানে এটি 256GB ভ্যারিয়েন্ট, 256GB ভ্যারিয়েন্টের এটি মেমোরি টাইপটা হচ্ছে NVMe টাইপের। এটি হচ্ছে NVMe সবচেয়ে ফাস্ট টাইপের একটি মেমোরি। এটি UFS এর থেকে অনেক ফাস্ট। আর এর ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়ার পিছনে প্রসেসরের কিছুটা দায়ী, কারণ A13 যে বায়োনিক চিপটি আর এর যে 4GB র্যাম, তো এটি যেভাবে অপটিমাইজ করা হয়েছে, অ্যাপল যেভাবে অপটিমাইজ করে, সেক্ষেত্রে বেশ ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। কানেক্টিভিটি নিয়ে একটু বলে দেই। কানেক্টিভিটিতে এটিতে ডুয়েল সিমের ব্যবস্থা আছে এবং আপনারা হংকং ভেরিয়েন্টে শুধু ফিজিক্যাল ডুয়েল সিম পাবেন। তাছাড়া এমনি যে নর্মাল যে ভেরিয়েন্ট গুলো যেমন USA, দুবাই, সিঙ্গাপুর এইসব যে ভেরিয়েন্ট, সেগুলোতে একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন। তো এখানে দুইটা সিম ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন বাংলালিংক এবং গ্রামীণ দুইটা সিম স্ট্যান্ড বাই আছে। তো আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন, একটি ই সিম একটি ফিজিক্যাল সিম। এটি USA ভেরিয়েন্ট, LLA ভেরিয়েন্ট, তো সেক্ষেত্রে দুইটা সিম ইউজ করতে পারবেন। তো সিম ট্রেটা আমি দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে একটি ফিজিক্যাল সিম আর হচ্ছে একটি সিম ই সিম ভিতরে ইনস্টল করা আছে। তো কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু পাইনি। কলিং নেটওয়ার্ক এবং ইন্টারনেট আপনারা খুব ভালো সাপোর্ট পাবেন এবং ওয়াইফাইতেও বেশ ফাস্ট সাপোর্ট করে। এর ওয়াইফাইয়ের যে স্পিড বেশ ভালো ছিল। তো অ্যাপেল আসলে একটি ইনভেস্টমেন্ট। অ্যাপেল যখন আপনারা কিনেন তখন একটি ইনভেস্টমেন্টের মতো কাজ করে। এগুলো আপনার 2-3 বছর পরেও গিয়ে সেল করলে দেখবেন যে খুব তাড়াতাড়ি সেল করতে পারছেন এবং বেশ ভ্যালু পাচ্ছেন সেটগুলো সেল করতে গিয়ে, এবং বিভিন্ন দোকানেও সেল করতে পারছেন। যার কাছ থেকে যে দোকানে নিচ্ছেন সেখানে গেলেও আপনাকে ভালো একটা প্রাইস অফার করছে, সেটা আপনার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে পাবেন না। তো এটি অ্যাপেলের একটি বড় আমি বলবো সুবিধা। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।